হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে সকাল সকাল দেখো একটু আজকে নাস্তা বানাতে ভালো লাগতেছিল না, তার জন্য ঘরে যা যা ছিল তা খেয়ে নিচ্ছি। আর এখানে কিছু ব্রেড ছিল, আমি ব্রেডটাকে হচ্ছে চিকেন দিয়ে বার্গার বানিয়ে নিয়েছি। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আসলে উপকরণগুলো ঘরে থাকলে যে কোনো সময় যে কোনো কিছু ইজিভাবে বানিয়ে নেওয়া যায়। এবং তো আজকের ব্লগ ভিডিও কিন্তু আমি সকাল থেকে শুরু করেছি বন্ধুরা। তো এখানে নাস্তাটা খেয়ে নিচ্ছি, আর আমি আছি, আমার সাথে কিন্তু আয়ানও আছে। তো নাস্তাটা খেয়ে নিব। এখন হচ্ছে নাস্তা খাওয়া শেষ করে আমরা রান্নাবান্নায় চলে আসলাম। তো এখানে দেখেন আয়ানের বাবা অনেক বড় একটা মাছ নিয়ে এসেছে। এই মাছটার ওজন হচ্ছে 4 কেজি। ঠিক আছে, তো আমি এখান থেকে কিছুটা সাথে আরেকটা 2 পদের মাছ নিয়ে আসছি আজকে। এটা হচ্ছে মাছটা ছিল রুই মাছ, পুরোটাই মানে রুই মাছ ছিল। আর মাছটা একদম তাজা ছিল। এই ধরনের তাজা বড় মাছ খেতে খুব বেশি পছন্দ করি। তো তো মানে যেটা পছন্দ করি সেটা আমার হাজব্যান্ড সামর্থ্যের মধ্যে থাকলে আনার চেষ্টা করে। সে তার নিজের থেকে নিজের বউয়ের এই পছন্দটাকে বেশি একটা প্রাধান্য দেয়। খুব বেশি ভালো লাগে এরকম স্বামী পাওয়া, কিন্তু ভাগ্যের ব্যাপার। তো তোমরা যেহেতু আমার পরিবারের লোক, তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখান থেকে হচ্ছে আমি কিছুটা মাছ প্রসেসিং করে ফ্রিজে রেখে দিব, আর কিছু মাছ আমি রান্না করব। তোমরা সাথে থাকো, ভিডিওটি দেখতে থাকো। এটা হচ্ছে সাগরের, এটাকে চান্দা মাছ বলে আর কি। এটা নাকি কি ছোট চান্দা মাছ, তো কখনো খাইনি, এই প্রথম এনেছিল। তো আমি হচ্ছে আজকে এখান থেকে মাছ দিয়ে সিম রান্না করব। তার জন্য আমি এখানে সিম কেটে নিয়েছি, আর দেখো একটার মতো আলু দিয়েছি। তো আমি রান্না করে নিচ্ছি, তোমরা সাথে থাকো, দেখতে থাকো বন্ধুরা, ভালো লাগবে। আসলে শোনো, অনেকেই ভিডিওতে বলে কিংবা লাইভে বলে যে সফলতা পাইনি, মন খারাপ। শোনো আপুরা ভাইয়ারা, সফলতা কিন্তু একদিনে আসে না। সফলতাটা আস্তে আস্তে আসে এবং নিজের যোগ্যতা দিয়ে নিয়ে আসতে হয়। সফল তোমাকে কেউ করেও দিবে না, আর সফলতাটা কিন্তু তুমি একদিনও পেয়ে যাবে না। ভাইরাল ইউটিউবার বলো, তারপর হচ্ছে পুরনো ইউটিউবার বলো, যারা সফল হয়েছেন তারা কিন্তু আমাদের মতো কষ্ট করেই হয়েছেন। অতএব হাল ছেড়ে দেওয়া যাবে না, কিছু হোক আর না হোক এখানে লেগে থাকো। দেখবা যে একদিন হয়ে যাবে। কখন সফলতা চলে আসবে, রাতে ঘুমাবে, সকালে উঠে দেখবে তুমি সফলতা পেয়ে গেছো। তখন কিন্তু এত বেশি ভালো লাগবে তোমার কাছে যে কষ্টের দিনগুলোর কথা তুমি ভুলে যাবে। ঠিক আছে, তাই বলছি কেউ ইউটিউব ছেড়ে চলে যাবে না। আমারও কিন্তু আরও একটা চ্যানেল নষ্ট হয়েছে, সবাই জানে, মনে করতে পারিনি সামান্য একটু ভুলের কারণে। তার জন্য আমি হচ্ছে নিউ চ্যানেলটা আবার খুলছি। জাস্ট এখানে আমাদের কোনো লসও হচ্ছে না, লাভও হচ্ছে না। ঠিক আছে, একটু ভিডিও করছি, আপলোড দিচ্ছি, জাস্ট এতটুকুই। এমন না যে আমরা সারাদিন ইউটিউব নিয়ে বসে থাকি, আর এমন না যে আমাদের সব এখানে অনেক টাকা খরচ করতেছি, তাও না। তোমরা এভাবে করে খেলা করতে করতে লেগে থাকো বন্ধুরা, একদিন সফলতা চলে আসবে। হ্যাঁ, এটা অবশ্য ঠিক, ছোট কন্টেন্ট ক্রিয়েটার বলো, বড় কন্টেন্ট ক্রিয়েটার বলো, সবারই একটু কষ্ট আছে। কারণ ভিডিওটা করা, এটা এডিটিং করা, এটাকে ভয়েস দেওয়া, তারপর আপলোড দেওয়াটা কিন্তু একটু কষ্ট আছে, সেটা জানি। তো সফলতা পাইতে হলে এতটুকু কষ্ট কিন্তু করতেই হবে। তার জন্য কিন্তু ইউটিউব ছেড়ে চলে যেতে পারবে না। আর কিছু ভুলের কারণে তারা মনিটাইজেশন দিতে চায় না, এই ভুলগুলো কেউ করবে না। আমি করেছি, তার জন্য পাইনি। ইনশাল্লাহ আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করব আমার কি ভুলের কারণে আমি আমার অন্য পুরোনো চ্যানেলটাতে মনিটাইজেশন পাইনি। ঠিক আছে, আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করব। এই যে ভিডিওর কমেন্টে এসে বলে আপু ভিডিও দেখেছি, তোমাকে বন্ধু করেছি, এই ধরনের কমেন্ট যারা করে এগুলা স্প্যাম হিসাবে ধরে নেয় ইউটিউব। এভাবে যদি প্রতিদিন করতে থাকে তখন তার ভিডিওতে স্ট্রাইক চলে আসে। আর ভিডিওতে স্ট্রাইক আসতে আসতে এক সময় পুরো চ্যানেলে স্ট্রাইক চলে আসে। আর একটা চ্যানেলে যদি 3টা স্ট্রাইক পড়ে, তাহলে কিন্তু প্রথম একটা স্ট্রাইক পড়লে তুমি এটাকে 90 অ্যাপিল করতে হবে ইউটিউবের কাছে, তারপর সেটাকে তুমি 90 দিন পরে উঠাতে পারবে। 2টা স্ট্রাইক পড়ছে, তাও 90 দিন পরে এটাকে উঠাতে পারবে। 3টা স্ট্রাইক পড়লে কিন্তু তোমার চ্যানেল শেষ। 1 মাসের মধ্যে যদি কোনো চ্যানেলে 3টা স্ট্রাইক পড়ে, তখন কিন্তু চ্যানেল ইউটিউব অটোমেটিকলি রিমুভ করে দেয়। অতএব তোমরা এই ছোট ছোট ভুলগুলো কেউ করবে না। যাদের জানা আছে তারা কিন্তু করে না, যারা জানে না তারাই করে। তো তোমরা আমার এই ভিডিওর কথা
কথাগুলো ভালো করে শুনবে এবং বুঝবে, তাহলে বুঝতে পারবে। আমার 4000 সাব ছিল, প্লাস আমার যে চ্যানেলটা আমি মনি করতে পারিনি, খুবই কষ্ট লেগেছে। যদিও ওই চ্যানেলের বয়স বেশি দিন হয়নি, যাই হোক কপালে ছিল না এ আর কি। তো এই ধরনের ছোটো ছোটো ভুলগুলি কেউ করবে না। বন্ধুরা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি একদম তাজা মাছ দিয়ে শিম রান্না করে নিয়েছি। তো আমার ফাইনালি কিন্তু রান্নাটা ডান হয়ে গেছে। আজকের ভিডিও এবং কথাগুলো তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, একটা কমেন্ট করে জানিয়ে দিও তুমি কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো, আর একটা লাইক দিয়ে দিও। আসলে লাইক এবং কমেন্ট এই দুইটা কিন্তু একজন ইউটিউবারকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। তো সবাই অনেক বেশি ভালো থেকো। আসসালামু আলাইকুম।